অ্যাকচুয়ালি এটা হয় ৩-৪ দিন আগে, মানে আস্তে আস্তে মানে প্রিপারেশন করি কিভাবে মানে ঘুমাইতে হবে, কি কি খাইতে হবে এইসব আগে হয়। আর খেলার আগের দিন ওই সময় একটু মানে এটা বড় ম্যাচে যখন খেলি, তো ইটস লাইক অ্যান এক্সাম, তো নেক্সট ডে এক্সাম আছে। সো মাঝে মাঝে মানে সামটাইমস ইয়ে হয় বাটারফ্লাইস, মানে পুরা শোলের বাটারফ্লাইস হয়, মানে খুব খুব মাঝে মাঝে একটু টেনশনে থাকে, বাট আমি ট্রাই করি, আমি যদি ঘুমাইতে পারি ৮, ৯, ১০ ঘন্টা, তাহলে এটা আমার সবচেয়ে বেস্ট প্রিপারেশন। না, বাংলাদেশের ফুটবল মেইন প্রবলেম হচ্ছে ফ্যাসিলিটিস। আপনি যদি ঢাকা শহরে দেখেন কয়টা মাঠ আছে, আর ঢাকা ভিতরে অনেক ক্লাব আছে, মানে ক্লাবগুলো এটা বাফুফের রেসপন্সিবিলিটি না। আপনি দেখেন মোহামেডান, ঢাকা বলি অনেক বছর আছে, মানে মোহামেডান আই থিঙ্ক ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাবস ইন বাংলাদেশ। ওরা এখনো একটা নিজে মাঠ বানাইতে পারে না, আর একটা স্টেডিয়ামও বানাইতে পারে না। বেস্ট এক্সাম্পল হচ্ছে বসুন্ধরা কিংস, একটা নতুন ক্লাব, ওরা নিজে একটা প্র্যাকটিস মাঠ বানাইছে, তারপরে একটা নিজে স্টেডিয়াম বানাই ফেলছে। তো আমি মনে করি এটা দ্যাট শুড বি ম্যান্ডেটরি ফর এভরি ক্লাব ইন বিপিএল। সো এইখানে ওইখানে লেকিংস আছে। তারপরে আমরা যদি বলি স্টেডিয়াম, জগন্নাথে প্রথমবার এসেছেন, আমরা মনে হয় আপনাকে প্রপার যে সংবর্ধনা বা যেটা এটা আমরা দিতে পারছি না, কিন্তু হচ্ছে এখন বাংলাদেশের ফুটবলে অনেক তারকা এসে গেছে অনেক জায়গা থেকে, কিন্তু একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের ফুটবলে আপনি হচ্ছেন ফার্স্ট লাভ, বাইরে থেকে যে চলে আসা দেশের টানে এসে ফার্স্ট লাভ, এটা দেখতে চাই যে জগন্নাথ আপনাকে ভালোবাসে, পুরো বাংলাদেশ আপনাকে সবসময় আলাদাভাবে ভালোবাসে, আপনার ভালোবাসাটা ভিন্ন পর্যায়ে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।